সাতজন যুবক যখন একটা গাছের গোড়ার মধ্যে এসে সবাই যখন বসে সবাই চিন্তা ভাবনা করতেছে যে এখানে যদি আমরা থাকি, এই এলাকার মধ্যে যদি আমরা থাকি, তাহলে হয়তো আমাদের আল্লাহকে ভুলে যেতে হবে, হয়তো আল্লাহকে ভুলে যেতে হবে, না হয়তো এই মূর্তি পূজা করতে হবে, মূর্তি পূজারীর আদর্শ গ্রহণ করতে হবে। যুবকরা সবাই একমত হইতেছে যে কি করা যায়। একবার এক যুবক সে বলতেছেন চলো আমরা এই এলাকা ছাইরা ফালাইয়া দেয়। এক যুবক বলতেছেন চলো আমরা এই এলাকা ছেড়ে চলে যাই। আরেক যুবক বলতেছেন কোথায় যাইবা? আমরা যেখানেই যাব সেখানেই তো বাদশার দিকানুস আমাদেরকে ধরে নিয়ে আসবে, এসে আমাদেরকে হত্যা করবে। তো যুবক বলতেছেন চলো আমরা আজকের এই রাতে আমরা চলে যাই, আমরা এই রাতের বেলায় আমরা রওনা দেই। যুবকের কথা শুনে সবাই একমত যখন হলো, একমত হয়ে সবাই সেই রাতের মধ্যে তারা রওনা হয়ে গেল। রওনা যখন হয়ে গেছে, যাইতেছে বহু দূর গিয়া যখন তারা পৌঁছায় গেল, অনেক রাত্র হয়ে গেছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, এক যুবক বলতেছেন চলো আমরা একটা গুহার মধ্যে আশ্রয় নেই। সাতজন যুবক একটা গুহার মধ্যে ঢুকে গেল। একটা গুহার মধ্যে যখন ঢুকে গেল, ঢুকিয়া একটা কুকুরও ছিল তার সাথে। কুকুরটা গুহার বাহিরে রেখে সাতজন যুবক গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে যখন চলে গেলেন, গিয়া ওনারা বিশ্রাম নিলেন। একটু বিশ্রাম নেওয়ার সাথে সাথে তাদের চোখের মধ্যে ঘুম চলে আসলো। যখন ঘুম চলে আসলো, তারা ঘুমায়া গেল। ঘুমাইতে যুবক ঘুমায়া গেছে। এমন ঘুম ঘুমাইছে, তো ঘুমাইতে আছে এমন ঘুমাইছে। একদিন হঠাৎ করে যুবকদের ঘুম ভেঙে গেল। সব যুবকের একসাথে ঘুম ভেঙে গেল। সব যুবকের যখন ঘুম ভেঙে গেছে, একজন বলতেছে যে আমাদের পেটের মধ্যে মনে হয় অনেক ক্ষুধা হয়েছে, আমাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা লাগছে, আমরা মনে হয় 2 দিন ঘুমায় গেছি। আরেকজন বলতেছেন না আমরা 1 দিন ঘুমাইছি। আরেকজন বলছেন না আমরা ফজরের আগে ঘুমাইছি, এই দেখো মাত্র বিকাল হইতেছে, অতএব আমরা মনে হয় 1 দিন ঘুমাইছি। এইভাবে বলতে একজনকে পাঠায় দিলেন। বলতেছেন যাও আমাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা আছে, তুমি যাও বাজারে গিয়া কিছু খানা পিনা তুমি কিনে নিয়ে আসো। এবার এক যুবককে যখন পাঠাইলেন, যুবককে বলে দিলেন হ্যাঁ যুবক, তুমি যে যাইবা, যাওয়ার পথের মধ্যে আশেপাশে সব দিকে তুমি তাকাইয়া দেখবা কেউ যেন তোমাকে ফলো না করে, দেখবা কেউ যেন তোমাকে ফলো করতেছে কিনা। এবার যুবক কিছু টাকা পয়সা নিয়ে তিনি চলে গেলেন। একটা বাজারের দোকানের মধ্যে তিনি চলে গেলেন। যাই বলতেছেন আমাকে কিছু খাবার দিন। তাকে খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার পর যখন লোকটাকে দিলেন, লোকটা দেখে বলতেছেন এই টাকা তো এখনকার টাকা না, এটা তো মনে হয় কোনো গুপ্তধন, এটা তো মনে হয় একটা গুপ্তধন। এবার যুবককে সবাই ঘিরে ফেললেন। বলতেছেন তুমি এই টাকা কই পাইলা? বলে না এটা তো আমার কাছে এই টাকাটা ছিল। বলে না এটা তো অনেক আগের টাকা। একটা চিন্তার মধ্যে পড়ে গেল, যে বলতেছেন হায় দেখা যাইতেছে আগের মতো তো কিছুই নাই, আগের মতো তো মানুষ নাই, আগের মতো বাজার নাই, আগের মতো দোকান নাই, সবগুলো পাল্টায় গেছে, সবগুলো পরিবর্তন হয়ে গেছে। এবার যুবক বলতেছেন এই টাকাটা আমার কাছে ছিল। বলতেছেন না এই টাকা তো অনেক আগের টাকা, এটা তো অনেক আগের টাকা। এই টাকা যখন সবাই দেখছেন, দেখিয়া তাকে বাদশার দরবারে নিয়ে যাইতেছেন। বাদশার দরবারে যখন লয়ে গেছে, তো বাদশাকে যখন এই টাকা দেখানো হলো, তো বাদশা বলতেছেন এই টাকা তুমি কই পাইলা? তো যুবক বলতেছেন এই টাকা আমার কাছেই ছিল। দেখে বলতেছেন এই টাকা তো এখনকার না, এই টাকা তো অনেক আগের, অনেক জামানা আগের, অনেক দিন আগের টাকা। বলতেছেন এই টাকা তুমি কই পাইলা? যুবক বলতেছেন ও বাদশা, আমরা 7 জন যুবক
একটা এলাকার মধ্যে আমরা থাকতাম। ওই এলাকার মধ্যে একজন বাদশা ছিল, বাদশা দিকআনুস। তো দিকআনুস সবাইকে ঘোষণা দিয়েছিলেন যে একটা মূর্তি পূজারী, ওই পূজারীকে সবাই যেন ভক্তি করে, সবাই যেন তাকে ভক্তি করে। তো সবাই ভক্তি করছে। আমরা 7 জন যুবক শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমরা ছুটে বেড়াইছি। সবাই আমরা একটা গাছের মধ্যে এভাবে আমরা পরামর্শ নিলাম। পরামর্শ নিয়ে একটা গুহার মধ্যে আমরা ঘুমায়া গেছিলাম। তো ঘুমায়া যাওয়ার পর আমার পেটে ক্ষুধা লাগছে, আমার বন্ধুদের পেটের মধ্যে ক্ষুধা লাগছে, তো আমার ভাইদের পেটের মধ্যে ক্ষুধা লাগছে। এভাবে ক্ষুধা লাগার পর আমাকে পাঠায় দিলেন। আমাকে যখন দোকানদারি পাঠাইলেন, দোকানের কাছে যখন আসলাম, দোকানদারের কাছে আমি এই টাকাটা যখন দিলাম, তখন আপনার কাছে তারা আমাকে নিয়ে আসছে। তো বাদশা বলতেছেন এই টাকা তো অনেক আগের, যেই বাচ্চার এই পরিচালনা করত, এই টাকার পরিচালনা করত, এই বাচ্চা তো অনেক আগেই মারা গেছেন, অনেক আগেই মারা গেছেন। তো যুবক তুমি কোন থেকে আসলা, তুমি কোথায় থেকে আসলা? যুবক বলতেছেন ও বাচ্চা, আমরা একটা গুহার মধ্যে যখন ঘুমায়া গেছি, 7 জন যুবক যখন আমরা ঘুমায়া গেছি, তো ঘুমের মধ্যে আমরা অনেক দিন ঘুমাইছি। কেউ বলতেছেন 2 দিন, কেউ বলতেছেন 1 দিন, কেউ বলতেছেন 1 সপ্তাহ, এরকম বলতেছেন। তো বাদশা বলতেছেন না না, তোমরা 1 থেকে 1-2 দিন ঘুমাও নাই, আজ থেকে তোমরা 300 বছর ঘুমায়া গেছো, 350 বছর তোমরা ঘুমাইছো।